এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজর সিনহা হত্যাকাণ্ড, যেটা যে কোনো সমাজের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই মামলায় বিচারিক আদালত 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন, আইনের বিধান মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। ফলে ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আদালতে আমাদের গতদিনে যে সাবমিশন দিয়েছিলাম, সেই সাবমিশনে আমরা এটা বলেছিলাম, মেজর সিনহা তার জীবন দিয়ে আরো অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে। আমরা বলেছিলাম, মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। আমরা বলেছিলাম, এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য, সুকান্তের ভাষায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই, এই মামলায় আসামি পক্ষ একটি অ্যালিবাই নিয়েছে। এটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন, সেই কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে। আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি 2টা জিনিস। নাম্বার 1, অ্যালিবাই যদি ধরে নেওয়া হয়, তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে, আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না। কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে, আমি তাকে গুলি করতে পারবো না। সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে, আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে। যখন 2 হাত উঁচু করে উনি নিচে আসেন, তার মানে উনি আত্মসমর্পণ করে। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরো 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস আর আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী, বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না, বাট তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল, সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না। আপাতত আমি এই মামলায় দেখছি না। উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায়, সেটা অন্য ব্যাপার। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। আরো এই মামলায় আবার যদি রিমান্ডে যায়, তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। আমি রাষ্ট্র আমার মক্কেল। আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন, সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতির জায়গায় আমি নিয়ে গেছি। পাবলিক জাজ করবেন, কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে এটা ব্যাহত হয়। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। এটা আমাদের, ধরেন লয়ার হিসেবে আমার মক্কেলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। এই মেজর সিনহা, যে কালকে বলেছি, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব।